ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা যে এসএসসির 10 নম্বর যে বিভ্রাট সৃষ্টি হয়েছে, আপনারা জানেন ইতিমধ্যে এসএসসির যে একাদশ দ্বাদশের রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেখানে যে এক্সপিরিয়েন্সের 10 নম্বর দিয়ে দেওয়া হয়েছে এবং তার জন্য কিন্তু অনেক ফ্রেশার্স যারা হচ্ছে এই যে ইন্টারভিউতে ডাক পাননি, তার জন্য তারা কিন্তু সেদিন থেকেই আন্দোলন করছেন। আপনারা জানেন কলকাতার রাজপথে তাদের আন্দোলন যেমন একদিকে চলছে, অন্যদিকে আইনি লড়াইও চলছে। এই মুহূর্তে এই 10 নম্বর মামলাটি হাইকোর্টেও রয়েছে, সুপ্রিম কোর্টেও রয়েছে। তো আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে এই মামলার কি পরিস্থিতি, এই মুহূর্তে কি পজিশানে আছে, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এই যে অভিজ্ঞতার যে নম্বর, সেটা নিয়ে যে বিতর্ক, এই বিতর্ক সৃষ্টি হয়েছিল কিন্তু যেদিন থেকে এই এসএসসির গেজেট প্রকাশিত হয়, অর্থাৎ ফর্ম ফিল আপের সময়। তো তখন থেকেই কিন্তু এই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এখন সেই বিতর্ক এখনও চলছে। এর শেষ কি হবে সেটা কিন্তু কেউ এখনও জানে না। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসছে এই অভিজ্ঞতার জন্য 10 নম্বরের ইন্টারভিউ আগে যোগ হবে নাকি পরে। তো এই নিয়ে কিন্তু গণ্ডগোল, যেহেতু আগে যোগ করে এখানে ইন্টারভিউর তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে। এই জটিল প্রশ্নকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল একটি মামলা। কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে এই মামলা রয়েছে হচ্ছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে, এবং তিনি এই যে অর্ডার, সেই অর্ডারে একটি হালকা সংশোধন কিন্তু করেছেন এই গতকাল। অর্থাৎ এই যে মামলাটি ছিল শিশির দাস এবং অন্যান্যদের দায়ের করা মামলাটি, এর মূল বিষয়বস্তু কী ছিল না, অভিজ্ঞতার জন্য 10 নম্বর প্রদানের সময়কাল নিয়ে, যে কখন দেওয়া হবে। যে দেখুন, একদিকে আন্দোলন হচ্ছে যে অভিজ্ঞতা 10 নম্বর দেওয়া যাবে না, আর কোর্টে যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে বিচারাধীন সেটা হচ্ছে সময়কাল, কখন দেওয়া হবে, ইন্টারভিউয়ের আগে না পরে। এটা নিয়ে কিন্তু মূল বিতর্ক হচ্ছে দুটি ভিন্ন দাবির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। একদিকে পিটিশনারদের দাবি যে অতিরিক্ত 10 নম্বর চূড়ান্ত মেধা তালিকা বা মেরিট যে লিস্ট, তা সেই প্রকাশের সময় যুক্ত করা হোক। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের যুক্তি হলো 2025 সালের নিয়ম অনুযায়ী ইন্টারভিউয়ের জন্য তালিকা তৈরি করার সময় এই নম্বর যোগ করা উচিত। সেই জন্যই তারা এই ইন্টারভিউয়ের সময় নাম্বার যোগ করে দিয়েছে, এবং তার জন্যই কিন্তু 70-এর মধ্যে 78, 77 এরকম কিছু কাট অফ এসছে কিছু বিষয়ে, আপনারা জানেন। তো এই দুই ভিন্ন অবস্থানের কারণেই মামলাটি আদালতে গড়ায়, এবং রায় নিয়োগ প্রক্রিয়াতে স্বচ্ছতা এবং পদ্ধতির উপর সরাসরি প্রভাব কিন্তু ফেলবে। তো এই বিতর্কের ফলে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে এবং প্রার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। একদিকে যেমন এসএসসি চাইবে যে এই বছরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে, যেমনটা সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, অন্যদিকে আন্দোলনকারীরা কিন্তু চাইবে যে সেটাকে যাতে স্থগিত করা যায়। তার কারণ এই যে বিতর্ক রয়েছে, তার মধ্যে যদি বিতর্ক যে সেটা সমাধান না হয়। 12 তারিখে শুনানি হয়েছিল, এই চলতি মাসের 12 তারিখ, অর্থাৎ নভেম্বরের 12 তারিখে শুনানি হয়েছিল। তারপরে 20 তারিখে শুনানি হয়, অর্থাৎ গতকাল শুনানি হয়। তো তখন কিন্তু এই সংশোধনের জন্য মেনশন করা হয় গতকাল হাইকোর্টে, এবং বিচারপতি কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন। প্রথম হচ্ছে, বিচারপতি সিনহা স্পষ্টভাবে উল্লেখ করেছেন অভিজ্ঞতার জন্য আদৌ 10 নম্বর দেওয়া হবে কি হবে না, সেই মূল বিষয়টি বর্তমানে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। যদি সুপ্রিম কোর্ট এই নম্বর দেওয়ার সিদ্ধান্তটি বাতিল করে দেয়, তবে আগে না পরে যোগ করার প্রশ্নটি মানে এটা নিয়ে কিন্তু আর কোনো থাকবে না, কোনো বিষয়ই থাকবে না। আর হচ্ছে, সংশোধিত অর্ডারে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। মধ্যবর্তী সময়ে, অর্থাৎ এর মাঝখানে যে সময়ে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, সেটা আমি বলবো একটু পরেই, তো তার মধ্যে এই মামলার পিটিশনাররা তাদের প্রয়োজনীয় ছাড়ের জন্য সুপ্রিম কোর্টের আবেদন করতে পারবেন, এটা তিনি বলে দিয়েছেন। সুতরাং তাদের একটি আইনি পথ খোলা থাকলো, যে হাইকোর্টে রয়েছে ঠিক আছে, সুপ্রিম কোর্টেও বিচারাধীন রয়েছে, এর মাঝখানে যদি তারা মনে করেন যে তারা তাদের ছাড়ের জন্য সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন, সেক্ষেত্রে তাদেরকে ছাড়পত্র দেওয়া হলো হাইকোর্ট থেকে। এটি তাদের আইনি লড়াইয়ের জন্য একটি নতুন পথ কিন্তু খুলে দিয়েছে। আর আগামী 24 এবং 25শে নভেম্বর 2025 সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মূল যে মামলাটি, তার শুনানি হওয়ার কথা আছে। তো সেই দিনই মনে করা হচ্ছে হাইকোর্ট এই পর্যবেক্ষণ এবং সংসদীয় অর্ডারটি সুপ্রিম কোর্টের শুনানিতে পিটিশনারদের যুক্তিকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে ওই দিন, এই 24 এবং 26শে নভেম্বর। ইতিমধ্যেই একাদশ দ্বাদশের কিন্তু ফলাফল এবং ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়েছে, এবং নবম দশম শ্রেণীর ফলাফল খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, 2-1 দিনের মধ্যেই প্রকাশিত হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে।
তো রাজ্যের লক্ষ লক্ষ চাকরি প্রার্থী এখন তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের ওই 24 তারিখের দিকে। এই 24 এবং 26শে নভেম্বর কী হয় তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে, সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন। এই মুহূর্তে আপনারা জানেন যে সবচেয়ে বড় বড় কয়েকটি ঘটনা ঘটছে। সেটা হচ্ছে প্রথমত যে যারা প্রবীণ শিক্ষক রয়েছেন, অর্থাৎ যারা সিনিয়র শিক্ষক, তাদেরকে 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে। সুপ্রিম কোর্টের একটি রায় রয়েছে সেই বিষয়ে। একাধিক রিভিউ পিটিশন, এই মুহূর্তে রিভিউ পিটিশনের সংখ্যা রিট পিটিশন নিয়ে 27টি পেরিয়ে গেছে, মানে 30-এর কাছাকাছি রিভিউ পিটিশন রিট পিটিশন হয়েছে। যে তাদেরকে আদৌ টেট দিতে হবে কি হবে না সেই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত যেমন সুপ্রিম কোর্টকে নিতে হবে। অন্যদিকে রাজ্যের বকেয়া যে ডিএ, সেটা দীর্ঘদিনের বকেয়া ডিএ, সেই টাকা অনেক টাকা ডিএ বাকি, এবং সেই টাকা পরিশোধ করতে হবে কি হবে না রাজ্যকে, সেটা নিয়েও সুপ্রিম কোর্টে এই মুহূর্তে বিচারাধীন রয়েছে। এদিকে সুপ্রিম কোর্টে এই 10 নম্বরের যে মামলাটি, এসএসসিদের অতিরিক্ত 10 নম্বর দেওয়া হলো যারা হচ্ছে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য, এটা নিয়ে আর একটা সমস্যা রয়েছে। আরও একটি সমস্যা যেটা রয়েছে 32,000 শিক্ষকদের, প্রাইমারি শিক্ষক, তাদের চাকরি বাতিল হবে কি হবে না, কি রিঅ্যারেঞ্জ হবে বা নতুন করে প্যানেল হবে না কি হবে, সেটা হাইকোর্টের ওপরে রয়েছে। এই বিষয়গুলির এক্ষুনি সমাধান হওয়া প্রয়োজন, তা না হলে এত বছরের পর বছর ধরে প্রিপারেশান নিয়ে বসে আছেন যারা হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেট, প্রাইমারি হোক, তারপরে এসএসসি হোক বা অন্যান্য চাকরির জন্য হোক, তাদের সামনে পরীক্ষা নেই, সরকারি চাকরির পরীক্ষা প্রায় নেই। তো যখন আসছে তখন সমস্ত কিছু ফ্রেশ হয়ে আসা উচিত, যাতে তারা তাদের যে চাকরি, সেই চাকরির একটা ব্যবস্থা তারা করতে পারেন বা করার চেষ্টা করতে পারেন, যেটা দীর্ঘদিন ধরে কিন্তু বঞ্চিত হয়ে রয়েছেন তারা। বঞ্চিত মানে এই অর্থে বঞ্চিত যে তারা পরীক্ষা দেওয়ার সুযোগই পায়নি। এই এসএসসি দেখুন না, কত বছর পরে হলো, তাও কোর্টের নির্দেশে। এমনি কিন্তু এসএসসি পরীক্ষা নেয়নি, কোর্টের নির্দেশে নিয়েছে। আবার গ্রুপ সি গ্রুপ ডি নেওয়া হবে, সেখানেও বিতর্ক তৈরি হবে, তার কারণ সেখানেও 5 নম্বর অভিজ্ঞতার জন্য দেওয়া হচ্ছে, তো সেটা নিয়ে আবার মামলা হবে। তো এই হলো বিষয়, এগুলো সমাধান হওয়ার প্রয়োজন রয়েছে রাজ্যের উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।